হ্যালো স্টুডেন্টস, লেটস স্টার্ট। গত আলোচনায় আমি তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স কাকে বলে, কোথা থেকে এসেছে এবং এটাকে কি বলে বা এটা কিভাবে যুক্ত হয় সেটা আমি তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদের বোঝাবো সাফিক্স এবং প্রিফিক্স কোথায় বসে, সাধারণত কোথায় বসে। আমি জানি যে তোমরা এটা জানো যে কিভাবে নাউনকে অ্যাডজেক্টিভ করতে হয়, ভার্বকে অ্যাডভার্ব করতে হয়, এনি ডাবল এস যোগ করলে নাউন হয়ে যায়, হুড যোগ করলে নাউন হয়ে যায়, কিন্তু কোথায় বসে সেটা জানলে তোমাদের বেশি ভালো হয়। যেমন ধরো সাফিক্স এবং প্রিফিক্সের মেইন উদ্দেশ্য হলো টু ক্রিয়েট নিউ ওয়ার্ড, নতুন শব্দ সৃষ্টি করা, টু ক্রিয়েট নিউ ওয়ার্ড। এখন ধরো এডুকেট, এডুকেশন, এডুকেটিভ, এডুকেটিভলি, এটা ছিল ভার্ব, এটা হয়ে গেছে নাউন, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। তো এই একটা ওয়ার্ড দিয়ে আমরা কতগুলো, তিনটা নতুন শব্দ পেলাম। এই কম ভোকাবুলারি নিয়েও আমরা কিভাবে নতুন নতুন শব্দ সৃষ্টি করতে পারি সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে, এটাই হলো সাফিক্স এবং প্রিফিক্সের প্রধান কাজ। অল্প ভোকাবুলারি জেনেও আমরা বেশি বেশি ভোকাবুলারি সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে সৃষ্টি করতে পারি। তো এডুকেট হলো শিক্ষা দেওয়া, এডুকেশন শিক্ষা, এডুকেটিভলি শিক্ষণীয়, এডুকেটিভ শিক্ষণীয়, আর এডুকেটিভলি হলো শিক্ষামূলক ভাবে। তো দেখেছো এগুলা কিন্তু পাল্টানোর সাথে সাথে এগুলার অর্থগুলোও পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি তোমাদের বোঝাবো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোথায় বসে, সাধারণত কোথায় বসে। নাউন, দেখো নাউনটা সাধারণত যখন তোমাদের তো একটা প্যাসেজ আকারে আসে, তো ওই প্যাসেজ আকারে যখন আসে তখন তোমাদের ওখানে যে সাবজেক্টটা থাকবে, যদি সেটা সাবজেক্টটার এখানে ব্র্যাকেট দেওয়া অংশটুকু থাকে তখন তোমার এখানে সাবজেক্ট হলে সেটাকে তোমাকে নাউন করতে হবে, অবজেক্ট হলে সেটা তোমাকে নাউন করতে হবে, অ্যাডজেক্টিভের পরে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে সেটা নাউন হবে, আর্টিকেলের পরে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে সেটাও তোমার নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভ, এটা তো সহজ, নাউনের আগে যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। ভার্ব, সেটা তোমরা জানো, সাবজেক্টের পরে ভার্ব থাকবে। যখন তোমরা সেন্টেন্সটা পড়ে, প্যাসেজটা পড়ে বুঝতে পারবে যে এটা সাবজেক্টের পরে আছে, তাহলে কি ওই সেন্টেন্সটাকে আমাকে ভার্বে রূপান্তরিত করতে হবে। অ্যাডভার্ব, ভার্বকে যদি মডিফাই করে, যেমন ধরো হি ওয়াক্স, ড্যাশ থাকলো, স্লো দেওয়া থাকলো, তখন তুমি এটাকে কি করবে, স্লোলি, মানে সে ধীরে হাঁটে, মানে এজন্য বলা হয়েছে যে বাক্যের শেষে শূন্যস্থান হলে সেখানেও অ্যাডভার্ব বসে, আবার ভার্বের পরে থাকলে সেখানেও অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়াক্স স্লোলি, তো ওয়াক্স হলো ভার্ব, এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল, তাহলে সেখানে কোথায় কি বসেছে, অ্যাডভার্ব বসেছে স্লোলি। ঠিক আছে, এখন আরেকটা দেখো, এই চারটা তো গেল, আরেকটা উদ্দেশ্য হলো সাফিক্স প্রিফিক্সের আরেকটা নিয়ম হলো যে এটা টু ক্রিয়েট অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ সৃষ্টি করে, টু ক্রিয়েট অপোজিট ওয়ার্ড। ধরো আমি এখানে লিখলাম কি যে এভরিবডি লাইকস ডিসঅনেস্ট ম্যান, হবে না, হবে না, এটা কি হয়ে যাবে, ডিসটা কাটা যাবে, এখানে হয়ে যাবে অনেস্ট। আবার যদি লিখি যে নোবডি লাইকস অনেস্ট ম্যান, তো কি হলো দেখো তো, অনেস্ট কি, কেউই সৎ ব্যক্তিকে পছন্দ করে না, তাহলে কি হবে, নোবডি লাইকস ডিসঅনেস্ট ম্যান, মানে কি কেউ অসৎ ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে কি দেখো, এই যে ডিস, অনেস্ট সৎ, ডিস মানে হলো অসৎ, এভাবে লাইক ডিসলাইক মানে বিপরীত শব্দ তৈরি হয়, তখন তোমাকে এটা বুঝে করতে হবে। ঠিক আছে, এটা বুঝে তোমাকে করতে হবে। আজকে এই পর্যন্তই থাকুক, পরের ক্লাসে, আজকে তো তোমরা বুঝে গেলে যে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় নাউনটাকে, অ্যাডজেক্টিভটাকে, ভার্ব, অ্যাডভার্ব বা অপোজিট ওয়ার্ড কিভাবে হয়। তো পরের ক্লাসে আমি তোমাদের কিভাবে নাউনে রূপান্তরিত হয়, কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয় সেটা তোমাদের বোঝাবো। থ্যাংক ইউ, সি ইউ সুন।